আমাকে নিয়ে কেউ অভিযোগ করবেন না। আমার জায়গাটাকে একটু জাস্টিফাই করে আমাকে বোঝার চেষ্টা করুন। আমার আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছেন সবাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সকালবেলা ছেলেকে বিদায় দিয়ে দিলাম। ও তো চলে গেল স্কুল বাসে করে আজকে। তো ওর বাবা ওদেরকে নিয়ে গেল মোটরসাইকেলে করে। আর এদিক দিয়ে তো আমি রান্না বসিয়ে দিলাম। আজকে সাতপুতি আলু দিয়ে মাছ রান্না করব। অনেকদিন পর এই মাছটা রান্না করতেছি এইভাবে। খেতে কিন্তু দারুণ লাগে আর কালারটাও মাশাআল্লাহ ভালোই লাগতেছে দেখতে। মনে তো অনেক মজার হবে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এদিক দিয়ে আবার মাছের যে ডিম তেল ছিল, এটা আবার বেগুন দিয়ে ভাজি করতেছি। কারণ এই ভাজিটা খেতে চেয়েছে আমার শাশুড়ি আম্মা নিজেই। দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার শাশুড়ি আম্মা স্ট্রংলি দাঁড়িয়ে আছে কোনো কিছুর হেল্প ছাড়াই। আমার বড় শাশুড়ি আজকে ঢাকায় চলে যাচ্ছে, ওনাকে বিদায় দিয়ে দিল সুন্দরভাবে। এরপর শুরু হয়ে গেল এই তো দৌড়ঝাঁপ দ্বিতীয় পর্ব। মেয়েকে উঠে ব্রাশ করিয়ে খাওয়ায় তারপরে রেডি করে বড় আম্মুর সঙ্গে পাঠিয়ে দিলাম অর্ধেক রাস্তা পর্যন্ত। কারণ আমি বাকি কাজগুলো বাসার গুছিয়ে এরপরে কিন্তু স্কুলে যাব মেয়েকে আনার জন্য। আবার আমি মাঝখানে না গেলে কিন্তু অনেক মন খারাপ করে, কান্নাকাটি শুরু করে দেয়। বলে যে যেহেতু হাসানের মা থাকে, তুমি থাকো না কেন? ওর যত অভিযোগ। তো যাই হোক, অভিযোগের শেষ নাই। ছেলে মেয়ে থেকে শুরু করে হাজব্যান্ড থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই যদি অভিযোগ করে, হায় আল্লাহ আমি যাব কোথায়? তো অভিযোগের কথা পরেই আসি। আর এদিক দিয়ে মেয়ের স্কুলে গেলে কিন্তু অনেক খুশি হয়, কারণ ও খেতে পারে। তো হোটেলে বসে তো সবাই মিলে একটু নাস্তা করে নিলাম, যেহেতু অনেক সকালবেলা যায়। আর এত সকালবেলা কিন্তু বাচ্চারা খেতে পারে না পেট পুরে। তো এই দিক দিয়ে আবার এই তো বাসায় চলে আসলাম। আসার পরে দেখি এখানে হরেক মাল চলে আসছে। মঙ্গলবার হলেই হরেক মাল আমাদের চলে আসে, কিছু না কিছু দেবেই। তো এদিক দিয়ে আবার এই তো বিকালে রান্না বসিয়ে দিলাম। আকাশটা অনেক মেঘাচ্ছন্ন ছিল, ভাবলাম যে রাতে হয়তো বৃষ্টি হতে পারে, তাই তাড়াহুড়া করে আবার রাতের জন্য রান্নাটা করে নিলাম। আজকে রাতের জন্য সিম্পল রান্না করতেছি, সজনা আলু সরিষা বাটা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। কে কে পছন্দ করেন এই সজনা আলু খেতে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করলে কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করে না সজনা খেতে। ও বলে এগুলো নাকি জঙ্গল। আর আজকে সজনাগুলো কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর। তো যাই হোক, শুরুতে যে বলেছিলাম আমার নামে অনেক অভিযোগ। তো যাই হোক, অভিযোগ আর কিছু না। আমি ফোন রিসিভ করতে পারি না আমার আত্মীয় স্বজনদের। সবসময় যে রিসিভ করি না তাও না, আবার কিছু সময় কিন্তু আসলে আমি রিসিভ করি যখন ফ্রি থাকি। হয়তোবা ভাববেন যে ভিডিও দেওয়ার সময় ঠিকই দিচ্ছে কিন্তু ফোনটা রিসিভ করে না, তেমন কিছু না। এটা যেহেতু আমার কাজের জায়গা, সময় মতো জাস্ট আমি ভিডিওটাই আপলোড করতেছি। আর অন্য সময় কিন্তু আমি বাকি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো আল্লাহর রহমতে সব দিক থেকে এখন মোটামুটি ভালো আছি। সবার দোয়া দরকার, সবাই দূরে থেকে আমাদের জন্য শুধু দোয়া করবেন। আর মাঝে মধ্যে যখন ফ্রি থাকি তখন ফোনটা আমার মেয়ের কাছে থাকে, ও গেমস দেখে। যার ফলে আসলে টাইমটা আমি এখন পর্যন্ত ম্যানেজ করতে পারতেছি না, একটু সময় লাগবে হয়তোবা। তো আর এখনো আমার হেল্পিং হ্যান্ড হালিম এসে আমাদের বাসায় আসেনি। আর আদারওয়াইজ যাদেরকে নিয়ে আমি একটু কাজ করতেছি সবাই তো সব কাজ ভালোভাবে বোঝে না, একটু হিমশিম খাচ্ছি। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমি যেন পেজের এই কাজটাও চালিয়ে যেতে পারি, প্লাস পরিবারের সবাইকে হেফাজতে রাখতে পারি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।